প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ক্লাস 5 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন পরিবেশ বিদ্যার 6 নম্বর স্কুল, ঠিক আছে, বজবজ পিকে হাই স্কুল এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। প্রথমে 5টা স্কুল আমি অলরেডি আপলোড করেছি, তোমরা ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও। এবং প্রত্যেকে কিন্তু খাতা আর বই এবং পেন অবশ্যই নিয়ে বসবে, কারণ আমি কিন্তু শুধু উত্তরই বলি না, তার সঙ্গে পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো যাতে তোমরা পড়াটা মনে রাখতে পারো। চলো, এখানে প্রথমে 5টা এমসিকিউ। 1.1-এর প্রশ্ন, কাজু বাদাম চাষ হয়, অপশন খ লিখবে দীঘাতে। বলি দেখো, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী লবণাক্ত বালিমাটি কাজু বাদাম চাষের জন্য উপযোগী, তাই দীঘাতে এর ফলন কিন্তু ভালো হয়। 2, আজাদিন ফৌজ বানিয়েছিলেন, অপশন খ লিখবে সুভাষ চন্দ্র বসু। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতকে স্বাধীন করার লক্ষ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাহিনী পুনর্গঠন ও নেতৃত্ব দিয়েছিলেন। 3, শিশু দিবস পালন হয়, এখানে অপশন গ লিখবে 14ই নভেম্বর তারিখে। দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটিকেই আমরা শিশু দিবস হিসেবে পালন করি। 4 নম্বর, একটি বরফ গলা জলের নদী হলো, এখানে অপশন খ লিখবে তোর্সা, ঠিক আছে। দেখো, তোর্সা নদী হিমালয়ের বরফ গলা জল থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি সারা বছর প্রবহমান নদী। কালিন্দী ও মাদলা জোয়ারের জলেও পুষ্ট নদী, ঠিক আছে। 5, ছৌ নাচ বিখ্যাত, এখানে অপশন খ হবে পুরুলিয়া জেলা। দেখো, পুরুলিয়া জেলার ছৌ নাচ একটি বিশ্ব খ্যাত লোক নৃত্য, যা মূলত পৌরাণিক কাহিনী অবলম্বনে মুখোশ পরে পরিবেশন করা হয়ে থাকে। 6, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কবে লিখেছে, কেন লিখেছে বুঝে নাও। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের একটা, যেটা কিন্তু জাতীয় সঙ্গীত। আচ্ছা, নেক্সট চলে আসো তোমরা। দেখো কি বলছে, তারপর এটা দেখে নাও। 2.1-এর প্রশ্ন কি বলছে দেখো, তমলুকের আদি নাম কি? তাম্রলিপ্ত, মনে থাকবে। আচ্ছা, 2 দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কি? সান্দাকফু। 3 দেখো, এটা হবে বিষ্ণুপুর টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। 4 দেখো, পেঁপের মতো খেতে একটি ফল হলো স্কোয়াশ, 29 কয় ওকার 29 আকা তালবেশ্বর, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। 5, আমাদের সংবিধান রচনা করেন B.R. আম্বেদকর। সত্য মিথ্যা কোনো একটু বুঝে নাও। দেখো, এক একটা কি বলেছে, এক সিংহ গন্ডার দেখতে পাওয়া যায় কোথায়? সুন্দরবন। এটি কিন্তু একদম ফলস হবে, কারণ এখানে দেখা যায় না। মানে এক সিংহ গন্ডার সাধারণত জলদাপাড়া বা গরুমারা অভয়ারণ্য দেখা যায়। হ্যাঁ, সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। 2, আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো তুলসী পাতা, এটি কিন্তু ফলস, কারণ প্রাচীনকালে কীটনাশক হিসেবে সাধারণত নিম পাতা বা নিমের তেল ব্যবহার করা হতো, তুলসী পাতা কি ঔষধি কাজে লাগতো। 3, গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, এটি একদম সত্য। 4 নম্বরের প্রশ্ন, উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়, এটি একদমই সত্য, কারণ আউশ ধান চাষের জন্য কম জলের প্রয়োজন হয়, তাই এটি উঁচু জমিতেই ভালো হয়। 5, একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ, এটি কিন্তু ফলস, মিথ্যা, কারণ ইলিশ জনপ্রিয় মাছ হলেও এটি লুপ্তপ্রায় নয়। লুপ্তপ্রায় মাছের উদাহরণ কি? সরপুঁটি লিখবে, খলসে লিখবে, ন্যাদোস লিখবে, বেলে লিখবে, এগুলো ঠিক আছে। চলো, বাম স্তম্ভ ডান স্তম্ভ, এক একটা দেখে নাও। বীরভূম, এখানে হবে কি, এটা সিউড়ি। বীরভূম জেলার এটা হচ্ছে প্রশাসনিক সদর শহর হলো সিউড়ি। 2 দেখো, দক্ষিণ 24 পরগনা, ঘ লিখবে এটা আলিপুর। দক্ষিণ 24 পরগনা জেলার সদর কার্যালয় হচ্ছে আলিপুর। মালদা হচ্ছে কয়েকটা করবে ইংলিশ বাজার, আর দক্ষিণ দিনাজপুর হচ্ছে কয়েকটা হবে বালুরঘাট। ওকে, আচ্ছা, এবার চলে আসো 5-এর দাগের কি বলা হচ্ছে দেখো। আহ মুখে উত্তরগুলো বলে দিচ্ছি আমি, সব লিখে নাও। এক একটা বলছে দেখো, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়, কি লিখবে? উত্তর এইভাবে লিখবে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, এইভাবে লিখবে। 2 দেখো, মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায়, লিখবে মহানন্দা নদী দার্জিলিং জেলার হিমালয় পর্বতের মহলধীরাম পাহাড়ের
পাগল ঝোড়া জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে। 3, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? লিখবে 1905 সালে হয়েছিল। 4, কোথাকার ফজলি আম বিখ্যাত? মালদা জেলার ফজলি আম বিশ্ববিখ্যাত। 5 বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন জগদীশ গার্ডেন এটা হাওড়া জেলায় অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান এটাকে বলা হয়। ঠিক আছে। 6টা গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? লিখবে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে। আচ্ছা, এগুলো সব প্রত্যেকটাই বড় প্রশ্ন, আশা করি প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে। নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আর শিক্ষামন্ত্রী, এটা বলে দিচ্ছি আমি। প্রথম প্রধানমন্ত্রী লিখে দেবে পণ্ডিত জওহরলাল নেহরু, আর শিক্ষামন্ত্রী ছিল মাওলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, হচ্ছে 3টা দেখো লুপ্ত প্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, এগুলো বলেইছি, লিখে নাও। পয়েন্ট পয়েন্ট করে লেখো। 1 নম্বর দিয়ে লেখো এরকম করে যে ছোট মাছ বা পোনা মাছ ধরা বন্ধ করা। 2 লিখবে জলাশয় ক্ষতিকারক রাসায়নিক বা কীটনাশক ফেলা বন্ধ করা। 3, মাছের প্রজনন ঋতুতে মাছ ধরা নিষিদ্ধ করা। আচ্ছা, ধাপ চাষ কাকে বলে এবং হারভেস্টার কি? আগের পেজে আমরা বলে দিয়েছি। 5টাও বলে দিয়েছে। নিত্য বন্যতি কাকে বলে? 2টি উদাহরণ দাও। ঠিক আছে, তো আরেকবার বলে দিচ্ছি, লিখে নাও তোমরা। যে সকল নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যব নদী বলে। এই নদীগুলো সাধারণত হিমালয়ের বরফ গলার জন্য পুষ্ট। উদাহরণ কি? গঙ্গা, ব্রহ্মপুত্র। ঠিক আছে, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।